আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নিকট হাজির হয়েছি অ্যাডজেক্টিভ পার্ট 1 নিয়ে। আমি তোমাদের নিকট এখন অ্যাডজেক্টিভের যে ব্যবহার রয়েছে আমি এই ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব এবং আমার দ্বিতীয় ভিডিওতে অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে আগে আমরা জানি অ্যাডজেক্টিভ কি। An adjective is a word that modifies a noun or a pronoun by qualifying, specifying, or describing it. An adjective can be used to describe the qualities of someone or something independently or in comparison to something else. অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো এটি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অর্থাৎ আমরা বলতে গেলে বলতে পারি নাউন প্রোনাউনের দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। এই অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে অথবা পরেও বসে প্রয়োজনে। যখন প্রয়োজন হয় পূর্বে বসার তখন পূর্বে বসে, যখন প্রয়োজন হয় পরে বসার তখন পরে বসে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আই লাইক টল বয়েজ অ্যান্ড গার্লস। এখানে দেখো বোল্ড ওয়ার্ডটি দেখো, টল। এইটি বসছে বয়েজ অ্যান্ড গার্লস, এই নাউন, নাউনের পূর্বে বসেছে এবং বসে তাদের একটি অবস্থা প্রকাশ করা হয়েছে। আমরা দ্বিতীয় সেন্টেন্সে যদি দেখি শি ইজ এ মেরিটোরিয়াস গার্ল। এখানে দেখো মেরিটোরিয়াস বসেছে গার্লের পূর্বে, তাহলে এখন গার্লের একটি গুণ প্রকাশ করা হয়েছে। আমরা এবার এই সেন্টেন্সে দেখি মাই ফাদার ইজ অনেস্ট। এখানে কিন্তু ইজ ভার্বের পরে অনেস্ট বসেছে এবং শেষ সেন্টেন্সটি যদি দেখি হিজ গ্র্যান্ডফাদার ইজ ওয়াইজ। এখানে ওয়াইজ ইজের পরে বসেছে, অর্থাৎ ইজ হচ্ছে একটি বি ভার্ব, বি ভার্বের পরে বসেছে। এখানে মূলত যখন অ্যাডজেক্টিভ পরে বসবে তখন বি ভার্ব বের পরে বসে, অর্থাৎ বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। এখন আমরা এটির ইউজটা আর একটু দেখি। অ্যাডজেক্টিভের ইউজ কীরকম ইউজ হয় আমরা তো দেখতে পেলাম। এখানে নাউনের আগে বসে তাকে কোয়ালিফাই করে, আবার নাউনের পরে অর্থাৎ ভার্বের পরে বি ভার্বের পরে বসেও তাকে কোয়ালিফাই করে। এখন অ্যাডজেক্টিভের ইউজেসটা দেখো। অ্যাডজেক্টিভস ক্যান বি প্লেসড বিফোর এ নাউন or after a link verb like be, look or feel. দেখো এখানে বি, আমি আগেই বলেছি বি ভার্ব কি am, is, are, was, were, এবং লুকের পরে বসে অথবা ফিলের পরে বসে। এবং যদি অ্যাডজেক্টিভের মাল্টিপল হয় অর্থাৎ একের অধিক হয় তখন কিন্তু দুইটি অ্যাডজেক্টিভকে বোঝানোর জন্য কমা বা কনজাংশন ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, অ্যাক্টিভিটি ইউজ when an adjective is placed before a noun it is called অ্যাক্টিভিটি ইউজ। দেখো এখানে এক্সাম্পল, এ মেরিটোরিয়াস বয়। এখানে মেরিটোরিয়াস বসেছে নাউনের পূর্বে, তো নাউনের পূর্বে বসাতে এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ। আমি আবার বলছি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাতে তাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ।
দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি অ্যান অনেস্ট ম্যান। এখানে ম্যান নাউন, তার পূর্বে বসেছে অনেস্ট, এটাও অ্যাট্রিবিউটিভ হয়েছে। এবং এখানকার শেষ সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি হি গেভ মি এ গুড আইডিয়া। এখান থেকে আইডিয়া নাউন, তার পূর্বে বসেছে, নাউনের পূর্বে বসেছে। এখন যদি তোমাদের এখানে প্রশ্ন থাকে যে স্যার আপনি তো বলেছেন ভার্বের আগে বসে অ্যাট্রিবিউটিভ ইউজ, আমি কিন্তু সেটা বলিনি, বলেছি নাউনের আগে বসে সেটা অ্যাট্রিবিউটিভ ইউজ। এখানে তো ভার্বের পরে বসেছে, কিন্তু ভার্বের পরে তো বসেছে অবজেক্ট মি, তারপরে দেখো আছে এ গুড আইডিয়া, এখানে আইডিয়ার পূর্বে বসেছে গুড, তাহলে এটিও অ্যাট্রিবিউটিভ ইউজ। আমরা এবার দেখি প্রেডিকেটিভ ইউজ কিভাবে হয়। প্রেডিকেটিভ adjectives typically follow a linking verb that connects the subject of the sentence to the adjective. অর্থাৎ এখানে একটি লিঙ্কিং ভার্বের পরে বসে এবং সাবজেক্টের সাথে সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ রয়েছে তার সাথে একটি সম্পর্ক করে দেয়, যোগসূত্র করে দেয়। আমরা যদি এখানে এক্সাম্পলটি দেখি, চারটি এক্সাম্পল রেখেছি। প্রথমটি দেখো, দি বয় ইজ মেরিটোরিয়াস। এখানে মেরিটোরিয়াস বসেছে ইজের পরে, ইজ হচ্ছে বি ভার্ব। দ্য গার্ল ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ, সেটা বসেছে ইজের পরে। তৃতীয় সেন্টেন্সে আমরা দেখি দ্য প্লেস লুকস আগলি। দেখো আমি এখানে আগের পেজে তিনটি ভার্বের কথা বলেছি, বি, লুক এবং ফিল। এখানে লুকের পরে আগলি বসেছে, আগলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং চতুর্থ সেন্টেন্সে দেখো আই ফিল হ্যাপি, এখানে ফিলের পরে হ্যাপি অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে এই যে এগুলো, এই চারটি এখানে অ্যাডজেক্টিভ, এগুলো প্রেডিকেটিভ ইউজ হয়েছে। এবং অ্যাডজেক্টিভ যখন মাল্টিপল হবে সেটি আমরা ব্যবহার করব কিভাবে? সে মাল্টিপল হলে, অর্থাৎ দুই বা ততোধিক যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা কমা অথবা আমরা এখানে কনজাংশন ব্যবহার করব সেই অ্যাডজেক্টিভগুলোর মাঝে। অর্থাৎ when multiple adjectives are used together they should be separated by a comma or conjunction. দেখো এখানে এক্সাম্পল দেখো, one of my relatives is educated। দেখো পরবর্তী অনেস্ট যুক্ত করতে এখানে কমা বসেছে, এবং আরও একটি যে অ্যাডজেক্টিভ রয়েছে হার্ড ওয়ার্কিং, তার আগে অ্যান্ড একটি কনজাংশন বসেছে। তার কি হচ্ছে? ওয়ান অফ মাই রিলেটিভস ইজ এডুকেটেড, অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। এডুকেটেড, অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। এখানে এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যান্ড মেরিটোরিয়াস। এখানে বিউটিফুল এবং মেরিটোরিয়াস যুক্ত হয়েছে অ্যান্ড কনজাংশন দিয়ে। এবার আমরা এখানে অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে কথা বলবো, তবে আমি এই ভিডিওটি বড় হয়ে যাবে বিদায় আমি শুধু 4 প্রকার অ্যাডজেক্টিভের নামটি এখানে বলবো এবং তোমাদের দেখাবো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো অ্যাডজেক্টিভ 4 প্রকার। বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখেছেন, কেউ 7 প্রকার লিখেছেন, কেউ 9 প্রকার লিখেছেন, কিন্তু আমি এই অ্যাডজেক্টিভকে প্রাথমিক 4 প্রকারে ভাগ করেছি এবং এগুলো থেকে যে আরও বিভিন্ন প্রকার রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। এখন দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে